বিনা নোটিশে বাঁধ খুলে দিয়ে ভারত ফৌজদারি অপরাধ করেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের সাধুবাদ জানিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপি মহাসচিব। রেজা খানের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণসভার আয়োজন করে জাতীয় পার্টির একাংশ। এতে বক্তব্য দেন দলের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। ভারতের এই ঘৃণ্য তৎপরতার নিন্দা করেছে। এ সময় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য ও তার প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে গণতন্ত্রে উত্তরণে রাজনৈতিক অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। পূর্ব ঘোষণা ছাড়া রাতের অন্ধকারে বাংলাদেশের মানুষের ওপর পানি ছেড়ে দেয়ায় প্রতিবেশী দেশ ভারতের সমালোচনাও করেন তিনি। এই বন্যা এসছে যেভাবে, এটা আপনার নিঃসন্দেহে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সে বাঁধ খুলে দিলে তার ভাটিতে কি অবস্থা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক আইন বলে যে তাকে ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে। পতিত স্বৈরাচার সরকারের দোসরদের দ্রুত প্রশাসন থেকে অপসারণের দাবিও জানান বিএনপির মহাসচিব। প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।